নমস্কার সকলকে। তো ফাইনালি যুবকৃষ্টি থেকে প্রকাশিত তাদের নতুন ইয়ারবুক এখন আমরা হাতে পেয়ে গেছি। এটা তোমরা মার্কেটেও এখন পেয়ে যাবে। এই ইয়ারবুকটি নিয়ে অনেকগুলো বিষয় উল্লেখ করার আছে এবং অনেকগুলো বিষয় তোমাদের কাছ থেকে আমি প্রশ্ন আকারে পেয়েছি, যেগুলোর তোমাদেরকে আমি উত্তর দেবো এবং দেখাবো। তবে তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্ন তোমাদের জন্য রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত। দেখা যাক তোমরা কে কে এটার সঠিক উত্তর আমাকে কমেন্ট করে বলতে পারো। আর এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা নজরে স্টাডি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই করতে পারো। বিভিন্ন রকম পরীক্ষার বই সংক্রান্ত ভিডিও আমি করে থাকি, সেটা ইংরেজি ভার্সন হোক বা বাংলা ভার্সন। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো। বেশ, তো আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যুবকৃষ্টির ইয়ারবুক পুরোপুরি বেঙ্গলি ভার্সন। এবার এই বইটার বা এই ম্যাগাজিনটার সম্পর্কে কয়েকটা কথা শুরুতে বলে রাখা দরকার। তোমরা অনেকেই জানো, তাও কিছু বিষয় রয়েছে সবার জন্য যেটা আমি উল্লেখ করতে চাই। দেখো, বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে যেগুলো বাংলা ভার্সনে দেওয়া যায়। যেমন ধরো আমাদের রাজ্যে বিভিন্ন পরীক্ষা, এখানে বেশ কিছু পরীক্ষা উল্লেখ আছে, আমি পরে আসছি সেই প্রসঙ্গে। এবং সেন্ট্রালেরও বেশ কিছু পরীক্ষা যেমন এসএসসি বলো, রেলওয়েজ, যেগুলো এখন বাংলা ভাষায় দেওয়া যাচ্ছে। তো এই পরীক্ষাগুলো যেগুলো বাংলা ভাষায় দেওয়া যায়, যেগুলো প্রিপারেশন বাংলা ভাষায় নেওয়া যায়, সেইগুলোর জন্য বাংলা ভাষায় একটা ইয়ারবুক কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন, মানে ইয়ারলি ওয়াইজ, বা এটাকে হাফ ইয়ারলি থেকে বেশি বলা যেতে পারে। এটা টেকনিক্যালি হাফ ইয়ারলি নয়, এটা মোর দ্যান দ্যাট। তো সেরকমই একটা বই, যেটা তোমরা বলতে পারো যে ইংরেজি যে বইগুলো হয়, ম্যাগাজিন যেগুলো হয়, যেগুলো আমি ভিডিওর আগে করেছি, সেই লেভেলের। এবং বাংলা ভাষায় দেখতে গেলে অনেক ভালো। এর আগেও আমি যুবকৃষ্টির ভিডিও করেছি, এটা আমার চ্যানেলে প্রথম নয়। তবে হ্যাঁ, অনেক দিন পর এই যে সামনে বেশ কিছু পরীক্ষাগুলো আছে, তার জন্য একটা প্রপার বেঙ্গলি ভার্সনের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনের ইয়ারবুক তোমরা আজকে দেখতে চলেছো। এবং আমার বিগত বেশ কিছু ভিডিওতেও আমি কিন্তু উল্লেখ করেছি, যেমন রিসেন্টলি যখন আমি আরবির যে বুক লিস্ট ভিডিও করেছিলাম বেঙ্গলি ভার্সন, সেখানেও কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে ওয়েট করো, এটার নতুন এডিশন আসবে, তখন তোমরা কিন্তু এটা দেখতে পারো। তো আজকে সেই ম্যাগাজিন বা সেই ইয়ারবুক নিয়ে কথা বলতে চলেছি। দাম প্রসঙ্গে আসবো, তবে আমরা প্রথমে কভারটা দেখে নিই, কভার থেকে কী বিষয় রয়েছে, তবে এক এক করে সেই বিষয়গুলোতে আসছি। তো কভারে যেটা আমরা দেখতে পাচ্ছি একদম উপরে, যেমন আমি বিভিন্ন পরীক্ষার কথা উল্লেখ করছিলাম যে ইউজফুল ফর, তারা লিখেছেন এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ডাব্লিউবিপিএসসি, যার মধ্যে মিসসেলিনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, ডাব্লিউবিসিএস এবং আদার এক্সামস। তার মধ্যে এখানে সিজিএল রয়েছে, এমটিএস, সিএইচএসএল, জিডি, সিপিও। যেই পরীক্ষাগুলো যেমন আমি বলছিলাম যে বাংলা ভাষাতে প্রিপারেশন নেওয়া যায়, বাংলা ভাষাতে দেওয়াও যায়, সেই সমস্ত পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের জন্যে এটা কিন্তু একটা ইয়ারবুক। এখানে বেশ কিছু বিষয় হাইলাইট করা আছে, ভেতরে দেখবো যে আরও অনেক বিষয় রয়েছে। যেমন ধরো 18th লোকসভা ইলেকশন, তারপর ভারতীয় ন্যায় সংহিতা, তোমরা জানো এখন পেনাল কোড যেগুলো ছিল আমাদের ব্রিটিশ বা কলোনিয়াল লজ যেগুলো, সেগুলোকে বলতে পারো চেঞ্জ করা হয়েছে সেই জায়গা থেকে, যদিও অনেক কিছু সেম রয়েছে। বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্ট, এটাও কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। তারপর বাইদাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, বাজেট 24-25 এবং ইকোনমিক সার্ভে, ইলেকটোরাল বন্ড, রিসেন্ট রেল অ্যাক্সিডেন্টস। এবার এছাড়াও কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এখানে কভার করা আছে, তোমাদের আমি দেখাবো। যেমন গতকালে যখন আমি উল্লেখ করেছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে যে আমি এটা ভিডিও করতে চলেছি, সেখানে একজন বন্ধু এই পার্টিকুলার প্রশ্নটা সে করেছিল। তাহলে আমি এখানে উল্লেখ করতে চাইবো যে হ্যাঁ, এখানে কিন্তু সেই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ প্যারিস অলিম্পিক্স, প্যারিস সামার অলিম্পিক্স যদি বলা যায়, তার উল্লেখ খুব ভালোভাবেই কিন্তু এখানে রয়েছে, আমি দেখাবো একটু পরেই। এবং একই সাথে কোন মাস থেকে কোন মাস অবধি এটা রয়েছে সেটারও উল্লেখ আমি করতে চলেছি জাস্ট একটু সময়ের মধ্যে। আর এখানে আর একটা বিষয় দেখানো হচ্ছে যে 700 এমসিকিউ তারা এখানে উল্লেখ করেছেন, কারণ বেশ কিছু এমসিকিউ এখানে শেষের দিকে আমরা দেখতে পাবো। ব্যাক কভার যদি যাই, বিশেষ কিছু এখানে উল্লেখ করা নেই। তাহলে চলো এবার ভেতরের অংশতে যাওয়া যাক এবং দাম প্রসঙ্গে যারা জানতে ইচ্ছুক তাদের প্রসঙ্গে সেই বিষয়ে এক এক করে এগোনো যাক। দাম প্রসঙ্গে বলবো, তবে তার আগে এখানে একটা জিনিস দেখিয়ে রাখি। আমাকে যুবকৃষ্টি থেকে বলা হয়েছিল যে আমি যদি কিছু উল্লেখ করি, তো এখানে যেমন দেখতে পাচ্ছ এখানে 4 জন রয়েছেন, ঠিক আছে, তার মধ্যে আমার একটা উল্লেখ এখানে রয়েছে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এবং এই যে উল্লেখটা আমি করেছি,
এটা কিন্তু কোনোভাবে অতিরঞ্জিত নয়। আমি যেহেতু এর আগেও যুবকৃষ্টি ম্যাগাজিন ফলো করেছি এবং আমার ধারণা রয়েছে মার্কেট ডিমান্ড সেই জায়গা থেকে সমস্ত কিছু মাথায় রেখে, ঠিক আছে, সেই জায়গা থেকে তারা যখন আমার কাছে একটা ছোট লেখা চেয়েছিলেন আমি এই লেখাটা উল্লেখ করেছিলাম এবং বাকি যারা এই প্রসঙ্গে উল্লেখ করেছেন তাদেরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে, তোমরা এখান থেকে পড়তে পারো, ঠিক আছে। তাদের মাসিক পত্রিকা, যে পাশে দেখতে হবে মাসিক পত্রিকা, প্রতি মাসে তাদের 15 টাকা মাত্র দাম হয়। পত্রিকা তারা বের করেন, সব জায়গাতেই পাওয়া যায়, অর্থাৎ কলেজ স্ট্রিটে শুধু নয়, তোমরা অন্য জায়গাতেও পাবে অ্যাভেলেবেল। তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো। বেশ, এবার আমি দাম প্রসঙ্গে আসি। এই ম্যাগাজিনটার দাম করা হয়েছে 199। আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ 199 টাকা দাম রয়েছে। এবার এই দামটাই তোমাদের পড়বে না, এর উপর ডিসকাউন্ট আছে। তো আমি যেখান থেকে নিয়ে এসেছি এই ম্যাগাজিনটা, বেসিক্যালি আমাকে যুবকৃষ্টি থেকে দেওয়া হয়েছে, বাট স্টিল আমি যেখান থেকে সংগ্রহ করেছি, অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, দেখিয়ে দিই তোমাদের এখানে। তো তারকদার দোকানে কিন্তু এটা পড়ছে 120, অর্থাৎ আমি কলেজ স্ট্রিটের কথা বলছি। কলেজ স্ট্রিটের যেগুলো ম্যাগাজিনের দোকান রয়েছে চার মাথা মোড়ে, সেখানেও তোমরা কিন্তু এগুলো দেখতে মানে এটা কিন্তু পাবে। এছাড়াও তারকদার কাছেও থাকছে, সেখানে তোমাদের এটা পড়ে যাবে হচ্ছে 120। তোমরা চাইলে সেখানে দেখতে পারো, বা তোমাদের লোকাল যে কোনো জায়গায়, কারণ যুবকোষ্ঠী থেকে আমাকে বলা হচ্ছিল, তারা বলেছেন যে অন্যান্য জায়গায় বা জেলাগুলোতেও কিন্তু তোমরা এটা পেতে পারো, পাওয়া সম্ভব, ঠিক আছে, সেখানেও তোমরা এটা পেয়ে যাবে। আর যদি মনে করো যে একান্তে যুবকৃষ্টি থেকে সরাসরি বাইপোস্টের মাধ্যমে নেবে, তাহলে সেখানে তোমাদের পড়ে যাবে ডেলিভারি চার্জ সহ 160 টাকায় তোমরা ডেলিভারি চার্জ সহ যুবকৃষ্টি থেকেও সরাসরি নিতে পারো। তো তোমাদের কাছে অফলাইন অনলাইন দুটোই থাকলো। এবার যেমনটা দেখতে পাচ্ছ সেপ্টেম্বর 2024, অর্থাৎ একদম রিসেন্ট, মানে আমি যখন ভিডিও এখন করছি গতকাল এটা প্রকাশ পেয়েছে। তো এই যে যারা প্রশ্ন করেছে যে কত মাস থেকে কত মাস কভার করা আছে, বেসিক্যালি ইয়ারবুক বলতে এটা 1 বছরের সেই সেন্সে ইয়ার কভার করার কথা। এবং বেশ কিছু বিষয় আমরা দেখবো যেগুলো বেশ কিছু পুরনো বিষয়ও কিন্তু এর মধ্যে আছে, নতুন আপডেটেড বিষয়ের পাশাপাশি। বা টেকনিক্যাল জায়গা থেকেও তুমি যদি দেখতে চাও, যেমনটা এখানে দেখো আগের 3rd এডিশন, অর্থাৎ এই ম্যাগাজিনের 3rd এডিশন যদি আমরা দেখি, তাই জানুয়ারি 2024। তো তুমি ধরে নিতে পারো যে জানুয়ারি থেকে অগস্ট 2024, অর্থাৎ এই যে 8 মাস, এই 8 মাস কিন্তু এর মধ্যে কভার, 8 মাসের বিষয়বস্তু কিন্তু এর মধ্যে রয়েছে, তার থেকে বেশিই রয়েছে, কিন্তু এই 8 মাস কভার করা হচ্ছে। এটা আমরা এখান থেকেই বলে দিতে পারি, কারণ জানুয়ারিতে তাদের 3rd এডিশন এসেছিল, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি বইটার সূচিপত্রে বা কন্টেন্টে। তো কন্টেন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পেজ মিলিয়ে রয়েছে। এক এক করে বিষয়গুলোতে আসা যাক। খুব একটা জুম করা মনে হয় প্রয়োজন পড়বে না, কারণ অনেক বড় ফন্টে রয়েছে। প্রথমে যেমন দেখতে পাচ্ছি 18তম কেন্দ্রীয় মন্ত্রিসভা, নতুন যে লোকসভা ইলেকশন হলো তারপর যে ক্যাবিনেট গঠন হয়েছে তার উল্লেখ এখানে দেখতে পাচ্ছি। ভারতের প্রথম, বিশ্বের প্রথম, এই যে প্রথম, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে কীভাবে প্রথমে আসছে সেইগুলো কিন্তু, মানে স্ট্র্যাটেজিকে তো আলাদা করে থাকেই, মানে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, সেই বিষয়গুলো এক্স্যাক্টলি নয়, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকে। তারপর জাতীয় ঘটনাবলী, আন্তর্জাতিক ঘটনাবলী, প্রতিরক্ষা বিষয়ক ঘটনাবলী আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ব্যবসা ও বাণিজ্য বিষয়ক ঘটনাবলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ঘটনাবলী। তোমরা দেখবে যে এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে। বই ও লেখক, প্রতিরক্ষা মহড়া, অ্যাপ ও পোর্টাল। তারপর দেখতে পাচ্ছি প্রকল্প ও পরিষেবা, বৈঠক ও অধিবেশন 2024, জিআই ট্যাগ 24-23, ইন্ডেক্স ও রিপোর্ট 2024, দিবস ও থিম 2024-23, মৌ ও চুক্তি। এই যে 23-24, যেখানে 23-এর উল্লেখ দেখতে পাচ্ছ সেখান থেকে বুঝতে পারছো এটা ইয়ারলি কেন বলা হচ্ছে। মৌ চুক্তি, মৃত্যুবার্তা 2024, আসন্ন ঘটনাবলী, তারপর 2024 সালে প্রদত্ত পুরস্কার সমূহ। এবার যদি আমরা পরে পেতে চলে যাই, তাহলে এখানে কি কি অংশ আছে? এখানে আছে খেলার খবর, খেলার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ, সাম্প্রতিক নিয়োগ, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদ, বিস্তারে কারেন্ট অ্যাফেয়ার্স আর কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। এই যে বিস্তারে কারেন্ট অ্যাফেয়ার্স যে অংশটা দেখতে পাবো, যেখানে আমি হাইলাইট করছি, এটা কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে রয়েছে, অর্থাৎ ক্লার্কশিপ বলো, মিসসেলিনিয়াস বলো, ডাব্লিউবিসিএস বলো, যে সমস্ত পরীক্ষা ক্ষেত্রে ডেসক্রিপটিভ ব্যাপারটা ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট ডাব্লিউবিসিএস তোমরা জানো যে এই 24-এর পর 25 থেকে ডেসক্রিপটিভ যে হয়ে যাচ্ছে তার ঘোষণা পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ইতিমধ্যে জানানো হয়েছে। তো ডেসক্রিপটিভ ওয়েতেও যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে জায়গাগুলো দরকার লাগে, যেমন তোমরা ধরো ইংরেজি যদি অল্টারনেটিভ বলি, প্রতিযোগিতা দর্পণ,
সেখানে যেরকমভাবে দেওয়া থাকে বা আরও অনেক ইউপিএসসি ম্যাগাজিনে যেরকম দেওয়া থাকে, খানিকটা কিন্তু এখানে সেইভাবে দেওয়া রয়েছে। আমি দেখছিলাম ভালোই রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা বেশ ভালো, এবং সাইজটা তোমাদের দেখানো হয়নি, সাইজ কিন্তু খুব মোটা নয়, মানে তুমি তাড়াতাড়ি এটা কভার করতে পারবে আসন্ন পরীক্ষাগুলোর জন্যে। বেশ, এবার ভিতরে কিছু কিছু বিষয় আমরা দেখে নেব। যেমন কেন্দ্রীয় মন্ত্রিসভা, মানে প্রেজেন্টেশনটা আর কি, প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো, মানে বেশ কিছু ছবির ব্যবহার করা হয়েছে, ফন্ট বড় করা হয়েছে, যাতে তোমার বিষয়গুলো চোখের মধ্যেই আটকে যায় একরকম। ঠিক আছে, তো ক্যাবিনেট মিনিস্টারদের আমরা দেখছি এখানে, রাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, ভারত সরকারের বিভিন্ন পদে স্থিত ব্যক্তিবর্গ। এবার যে ভারতের প্রথম যে অংশটা তোমাদের বলছিলাম, ভারতের প্রথম এই অংশটার পুরোটা একবার দেখিয়ে দিই। ঠিক আছে, এত অবধি রয়েছে। এবার আমরা কিছুটা জুম করে তোমাদের দেখাচ্ছি, যে তোমাদের একটা ধারণা হয় যে বিষয়গুলো কেমনভাবে রয়েছে। যেমন দেখতে পাচ্ছি, ভারতের কোথায় প্রথমবারের মতো বিশ্ব অপেরা প্রতিযোগিতা, যার নাম হচ্ছে অপেরালিয়া, আয়োজিত হতে চলেছে মুম্বাই। একরকমভাবে প্রথমবারের মতো 2024 বাজেটে কোন সেক্টরে বেসরকারি বিনিয়োগের কথা উল্লেখ করা বা বলা হয়েছে আর কি, কি সেটা নিউক্লিয়ার এনার্জি সেক্টরে এরকম। এবং সেখানেও দেখতে পাচ্ছ যে ছবি সহ বিষয়গুলোকে প্রেজেন্টেশনের আকারে আনা হয়েছে। যেমন কোন দেশে প্রথম জনঔষধি কেন্দ্র তৈরি হলো, মরিশাস। যেমন ভারতের প্রথম ডিপটেক হাব চালু হলো কোন শহরে, নয়ডা, উত্তরপ্রদেশে। ঠিক আছে, তো এইভাবে বিষয়গুলো কিন্তু এখানে কভার করা হয়েছে। আমি তোমাদের এই পেজেও দেখাচ্ছি বেশ খানিকটা। প্রথম মহিলা হিসাবে কে দিল্লিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনী আর্ম ফোর্সেস ট্রান্সফিউশন সেন্টারে দায়িত্ব পেলেন, কর্নেল সুনিতা বিয়াস। তো এইভাবে প্রেজেন্টেশনটা রয়েছে। ভারতের প্রথম, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কারা এমন এমন জায়গা দখল করছেন যেগুলো প্রথম হচ্ছে, ঠিক আছে, সেই সেন্সে এগুলোর মধ্যে দেখবে পরবর্তীকালে কিন্তু অনেক কিছু স্ট্র্যাটেজিকের অংশ হয়ে যাবে। যেমন পশ্চিমবঙ্গের একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, এটা জাস্ট একবার হাইলাইট করে দিই, যে এই যে এটা দেশের প্রথম H9N2 ভাইরাস সংক্রান্ত রোগ রাজ্যে পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? এটাও পশ্চিমবঙ্গে পাওয়া গেছে। কোনো ভালো সেন্সে অবশ্যই নয়, বাট ঠিক আছে, এটাও প্রথম। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিশ্বে প্রথম। আমরা ভারতের ক্ষেত্রে বা জাতীয় স্তরে দেখলাম, এবার আন্তর্জাতিক স্তরে বিশ্বের প্রথমের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এর প্রেজেন্টেশনটা আমরা খানিকটা দেখে নেব। যেমন প্রথমটাই দেখি, এর অনলাইনের আকারেই রয়েছে, দেখতে পাচ্ছ। বিশ্বে প্রথম প্রাণী জগতের তালিকা প্রকাশ করতে চলেছে কারা? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো এটা কিন্তু বিশ্বের রেসপেক্টে, বাট আনসারটা কিন্তু ইন্ডিয়ান অর্গানাইজেশন। ঠিক আছে, তারপর বিশ্বের প্রথম কোন দেশ গবাদি পশুর উপর কার্বন ট্যাক্স আরোপ করলো? ডেনমার্ক। এইগুলো কিন্তু তোমার পড়তে সুবিধা, মনে রাখতে সুবিধা, অনলাইনের আকারে রয়েছে, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কিন্তু ছাঁটাই করে করা হয়েছে। এবং বিশ্বের প্রথমের মধ্যে এক পারা তুমি যদি পড়ে ফেলতে পারো, তোমার কিন্তু অনেকটা ইনফরমেশন হয়ে যাচ্ছে। তারপর চলে আসে জাতীয় ঘটনাবলী বা ন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে, এবং উল্লেখ করাই আছে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এটা যদি আমরা দেখি, এটা অনেকটাই রয়েছে কিন্তু, এবং পুরোটাই অনলাইনের আকারে রয়েছে। এই যে এতটা রয়েছে, তোমাদের পড়তে সুবিধা হবে। ঠিক আছে, ন্যাশনাল অ্যাফেয়ার্স এখানে হয়ে যাওয়ার পর একই রকমভাবে আন্তর্জাতিক ঘটনাবলী অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেখানেও যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো এখানে উল্লেখ করা আছে। সবিয়া প্রকাশ, ঠিক আছে, তারপর ইলন মাস্কের স্পেস এক্স, সেই সংক্রান্ত ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। জুম করি। মালয়েশিয়ার নতুন রাজা হিসাবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার। ঠিক আছে, তবে প্রতিরক্ষা বিষয় ঘটনাবলী, ডিফেন্স রিলেটেড নিউজ, এই ধরনের বিষয়গুলো তোমরা কিন্তু দেখতে পাবে। একাধিক জায়গায় পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করা হয়, সেটা এসএসসি হোক বা রেলওয়েস হোক বা আমাদের এখানকার যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো। যেমন ক্লার্কশিপের কথা বলি, 2019-এর যদি কথা বলা যায়, ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্সের সংক্রান্ত প্রশ্নই ছিল সেখানে, তারপর অন্যগুলো ছিল জেনারেল অ্যাওয়ারনেস সেকশনের মধ্যে। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি প্রথমটা যদি আমরা দেখি, কি বলছে, লাক্ষাদ্বীপে 2টি সামরিক বিমান ঘাঁটি নির্মাণের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, তো এইগুলো যদি পড়ে ফেলা যায় অনেকটাই কিন্তু আমরা তৈরি হয়ে থাকতে পারবো।
এবং এটা অবশ্যই বেঙ্গলি ভার্সন প্রিপারেশনের ক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল। এছাড়াও যারা ধরো ইংরেজি ভার্সন প্রিপারেশন নিচ্ছ তারাও চাইলে কিন্তু এগুলো দেখতে পারো অবশ্যই। এবার ব্যাংকিং বা ইকোনমিক সেক্টর সংক্রান্ত যদি দেখি, যে ফাইন্যান্স অ্যান্ড ট্রেড, সেটার উল্লেখ এখানে রয়েছে। আমি দেখতে পাচ্ছি আরবিআই এর সাব অফিস স্থাপিত হয়েছে কোথায়? না অরুণাচল প্রদেশের ইটানগরে। ইটানগর হচ্ছে ক্যাপিটাল অরুণাচল প্রদেশের, সেখানে। ঠিক আছে, আমি কিছু কিছু দেখাচ্ছি, বুঝতে পারছি সব তো এইভাবে দেখানো সম্ভব নয়। অ্যামাজন ইন্ডিয়া ডাল লেকের ওপরে ভাসমান স্টোর খুলবে, এটা কিন্তু খবরে এসেছিল এবং এটা এখানে উল্লেখ করা আছে হাইলাইটেড ইনফরমেশনের মধ্যে দিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছি কি বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই সংক্রান্ত বেশ কিছু বিষয় এখানে রয়েছে, যেমন ডুবো জাদুঘর, সুকেন মিউজিয়াম দেখতে পাচ্ছি। তারপর বই ও লেখক, বুকস অ্যান্ড অথার্স, বিভিন্ন বই যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এসেছে। একটা হয় স্ট্যাটিক জায়গা থেকে, তোমরা দেখবে যে কোনো স্ট্যাটিক বইতে ছিল দেখতে পাবে। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকে, যে নতুন যে বইগুলো এসেছে। যেমন প্রতি মাসে তুমি যখন কোনো ম্যাগাজিন কেনো দেখবে সেখানে একটা সেকশন থাকেই, কিন্তু মানে এইগুলোই থাকে কম বেশি। সেখানে একটা সেকশন থাকে যে কোন কোন বই এই মাসে এসেছে নতুন, তো সেইগুলোকে একত্রিত করে এখানে করা হয়েছে। ঠিক আছে, যেমন একটা বই দেখি, দ্য মনসুন, আ পোয়েম অফ লাভ অ্যান্ড লঞ্জিং, কার লেখা এটা? মনে হচ্ছে অভয় কুমার। আমার মনে হয় এইগুলোকে আরেকটু যদি সরাসরি করে দেওয়া যেত, কারণ এটা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে বিষয়টা। ঠিক আছে, প্রতিরক্ষা ও মহড়া সমূহ, ডিফেন্স এক্সারসাইজ, বিভিন্ন যে মহড়াগুলো হয় এক বা একাধিক দেশের মধ্যে, তোমরা দেখবে এই সংক্রান্ত প্রশ্ন থাকে এবং কিছু মহড়া রিপিট হচ্ছে, মানে নামটা একই থেকে যায়, সেগুলো জাস্ট মানে সিরিয়াল ওয়াইজ হয় আর কি, এততম। যেমন প্রথমটাই ফর এক্সাম্পল যদি আমরা দেখি, এই যে 13th এক্স মৈত্রী, মৈত্রী হচ্ছে ভারত আর থাইল্যান্ডের মধ্যেই হয় এবং সেটা 13তম হয়েছে। তো এটা কিন্তু এইভাবে স্ট্র্যাটেজিকের বইতেও তোমরা পাবে এই বিষয়গুলো, কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে সমস্ত মহড়াগুলো বা ডিফেন্স এক্সারসাইজ এখানে রয়েছে। তারপর অ্যাপ অ্যান্ড পোর্টাল, ঠিক আছে, বিভিন্ন অ্যাপ যেগুলো এসেছে বিভিন্ন মানে সরকারি বা বেসরকারি জায়গা থেকে, সেগুলো উল্লেখ এখানে রয়েছে। রাজ্যগুলোই চালু করা অ্যাপ, মানে ওই ব্যাপারটা হয়ে যাবে। বিভিন্ন রাজ্য ধরে ধরে দেখতে পাচ্ছি অ্যাপ, তার মধ্যে প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের উল্লেখ, যেমন দেখতে পাচ্ছি এখানে। কোন অ্যাপ বলছে? উত্তর সুবিধা পোর্টাল। ঠিক আছে, সেই সঙ্গে ডেসক্রিপশনটা এখানে উল্লেখ করা আছে। এরকম বিভিন্ন রাজ্য ধরে যে অ্যাপগুলো গুরুত্বপূর্ণ সেগুলো উল্লেখ দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন সংস্থার এবার চালু করা অ্যাপ পোর্টাল। তারপর প্রজেক্টস অ্যান্ড স্কিমস, খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। ঠিক আছে, এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলি নিজের নিজের জায়গা থেকে বিভিন্ন প্রজেক্ট স্কিম নিয়ে আসে। তো কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্টগুলো এই সময়ের মধ্যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা আছে, যেমন নামস্তে স্কিম, ঠিক আছে, উন্নতি ইত্যাদি। তারপর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মন্ত্রকের চালু করা কিছু প্রকল্প, যেটা আলাদা করে দেওয়া থাকে না, এখানে আলাদা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর যে আমরা বলছিলাম যে রাজ্যগুলোর চালু করা প্রকল্প, যেমন প্রথমেই পশ্চিমবঙ্গের উল্লেখ আছে, এটাও তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলে রাখা দরকার যে যখন তুমি কোনো ইংরেজি ভার্সন কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করবে, সেখানে কিন্তু চট করে পশ্চিমবঙ্গ সংক্রান্ত ইনফরমেশন থাকে না, যদি না সেটা খুব হাইলাইটেড হয়। বাট যখন তুমি বাংলা ভার্সনে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করছো, যে কোনো মান্থলি ম্যাগাজিন হোক বা এরকম ইয়ার বুক, সেখানে তুমি দেখতে পাবে পশ্চিমবঙ্গের কিন্তু উল্লেখ থাকে। আর যেটা কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো হচ্ছে না, যেগুলো পশ্চিমবঙ্গ মানে এক্সক্লুসিভ পরীক্ষা। ঠিক আছে, যেমন ধরো WBCS হয়ে গেল, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, সেইগুলোর জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সংক্রান্ত তোমার ইনফরমেশন জানা দরকার। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি প্রকল্প দেখতে, দুটো প্রকল্প উল্লেখ দেখা যাচ্ছে, যেমন স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম, তার উল্লেখ এখানে উল্লেখ মানে বিষয়বস্তু উল্লেখ করা আছে। তারপর খেলা হবে প্রকল্প, সেটার উল্লেখ এখানে রয়েছে। এবং তারপর বিভিন্ন আরো রাজ্য ধরে ধরে বিভিন্ন প্রকল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর বৈঠক ও অধিবেশন, মিটিংস/কনফারেন্স, সেগুলো উল্লেখ আছে, যেমন G20 ডিজাস্টার রিস্ক রিডাকশন DRR,
ওয়ার্কিং গ্রুপ মিটিংস দেখতে পাচ্ছি। 50তম G7 মিটিং খুব ইম্পর্টেন্ট, যেটা ইতালিতে হয়েছে, উল্লেখ করাও আছে এখানে, সেটা ইম্পর্টেন্ট। এরকম বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি সব সামিটগুলো এখানে দেওয়া রয়েছে। তোমার যদি মনে হয় যে এত সামিট আমি মনে রাখতে পারবো না, তাহলে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেইগুলো পড়ে নেওয়া দরকার। বিশেষ করে এই যে জি দিয়ে যেগুলো থাকে, G20, G7, ঠিক আছে, এই যে বিষয়গুলো বা ইউনাইটেড নেশন সংক্রান্ত যেগুলো, এই ধরনেরগুলো, বা যেগুলো তুমি রিসেন্টলি খুব খবরে দেখতে পাচ্ছ। তারপর জিআই ট্যাগ একটা সেকশন, যেটা তুমি কিন্তু কোনো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলে সেখানে একটা সেকশন থাকে। যেমন পশ্চিমবঙ্গে 2024 জিআই ট্যাগ কী কী রয়েছে সেগুলো অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি তোমাদের একটু জুম করে দেখাতে চাইবো এই অংশটা, ঠিক আছে। যেমন বাংলার মসলিন, ঠিক আছে, এক ধরনের সিল্ক মোস্ট প্রবাবলি। তারপর ট্যাঞ্জেল শাড়িজ, ঠিক আছে, গরজ সিল্ক শাড়িজ, এইগুলো আর কি। সুন্দরবন মধু, এইগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। এবং অন্যান্য রাজ্যগুলো দেখতে পাচ্ছ, রাজ্য বলো বা ইউনিয়ন টেরিটরি, সেগুলো উল্লেখ কিন্তু এখানে রয়েছে। তারপর দেখতে হবে 2023-24 সালে প্রকাশিত ইন্ডেক্স রিপোর্ট, আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। এখানেও তোমাদের মনে হতে পারে যে এত ইন্ডেক্স মনে রাখতে পারছি না, তাহলেও যেগুলো তোমার খুব ইম্পর্টেন্ট, পিস ইন্ডেক্স, ঠিক আছে, বা পাসপোর্ট ইন্ডেক্স যেগুলো হয়, বা প্রেস ফ্রিডম ইন্ডেক্স আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, দ্বারা জুম করে দিই, সেখানে ভারত রয়েছে 159, 159 জায়গাতে রয়েছে। প্রথম রয়েছে নরওয়ে, প্রথমটা অবশ্যই মনে রাখবে, আর ভারত কত জায়গায় সেটা অবশ্যই মনে রাখবে। মানে মনে পুরোটা রাখতে পারলে বেশি ভালো, এগুলো মানে অবশ্যই মনে রাখার জায়গা থেকে, ঠিক আছে। তো এই অংশটা হয়ে যাওয়ার পর এখানে 2024 সালে প্রকাশিত রিপোর্ট বেশ কিছু রিপোর্ট এখানে রয়েছে, যেখান থেকেও কিন্তু মানে এই রিপোর্টগুলো যদি সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্সে নাও আসে, তুমি যখন ডেসক্রিপটিভ রাইটিং করবে, তোমার তো ফ্যাকচুয়াল ইনফরমেশন দরকার, সেখানে কিন্তু এগুলো কাজে আসে। তারপর দিবস ও প্রতিপাদ্য, অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি পোর্শন, ইম্পর্টেন্ট ডেজ যেগুলো তোমরা জানো। তো জুলাই 2024 অব্দি এটা করা আছে। এখান থেকেও তুমি একটা আইডিয়া পাবে যে কোন মাস থেকে এটা রয়েছে। জানুয়ারি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তার আগেরটা, মানে এখানে তো পুরো 1 বছরটাই থাকবে আর কি, তো পুরো 1 বছরটাই কভার করা আছে। এই যে অগস্ট, জুলাই থেকে জুলাই তো 23 থেকে জুলাই 24। মৌ চুক্তি, অর্থাৎ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং / ট্রিটি, কোন কোন দেশের সাথে ভারতের ক্ষেত্রে হয়েছে বা রাজ্যগুলোর মধ্যে বা সংস্থার ক্ষেত্রে, সেগুলো এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। তারপর মৃত্যু বার্তা, ঠিক আছে, যারা যারা এই সময়গুলোতে পরলোক গমন করেছেন, তার মধ্যেও যেগুলো বেশি খবরের শিরোনামে এসছে সেগুলো অবশ্যই মনে রাখা দরকার। আসন্ন ঘটনাবলী, আর হ্যাঁ বলে রাখি, যেমন এখানে ভাবে রয়েছে, যখন এই ধরনের প্রশ্ন আসে মৃত্যুবার্তা সংক্রান্ত, সেখানে কিন্তু ক্ষেত্র সেটা উল্লেখ করা থাকে, মানে শুধু তিনি কোন ক্ষেত্রে ছিলেন তোমার কিন্তু সেটা জানা দরকার। তো সেটাও দেখলাম এখানে যে ক্ষেত্র পাশে কিন্তু উল্লেখ করা আছে। তো এক্সাম ওরিয়েন্টেড ব্যাপারটা বলার কারণটাই এটাই। তারপর আসন্ন ঘটনাবলী, আপকামিং ইভেন্টস, কী কী আপকামিং ইভেন্টস রয়েছে প্রতিযোগিতার ক্ষেত্রে। গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস, এটা তো ইতিমধ্যেই হয়ে গেল, ঠিক আছে। পরবর্তীকালে অলিম্পিক যেগুলো আছে, যেমন 28, এখানে 26 দেখতে পাচ্ছি, শীতকালীন বলে উল্লেখ করা, যেটা ইতালিতে হবে উল্লেখ করা আছে। তো এগুলো আছে, আরও বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে। মনে রাখবে যে স্থানে গ্রীষ্মকালীন বা শীতকালীন অলিম্পিক গেমস আয়োজিত হয়, ঠিক ওইখানে এক বছর একই স্থানে প্যারা অলিম্পিক গেমসও আয়োজিত হয়, এখন তাই হয়ে আসছে, ঠিক আছে। 2023-24 সালে অনুষ্ঠিত বৈঠক সম্মেলন সমূহ, ঠিক আছে, এটা উল্লেখ করা আছে। ডিকশনারিজ ওয়ার্ড অফ দ্য ইয়ার, বিভিন্ন ডিকশনারিতে তোমরা জানো এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে যে কোন ওয়ার্ডটা এসেছে। যেমন অক্সফোর্ডের ক্ষেত্রে রিজ 2023 ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কলিন্সের ক্ষেত্রে AI, এরকম। এবার পুরস্কার, অ্যাওয়ার্ডস, খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। এবং এখানে যদি প্রেজেন্টেশনটা দেখো, মানে ফুটে উঠছে এরকমভাবে করা আছে। তোমরা এটা আর্গু করতে পারো যে এইটুকু জায়গার মধ্যে আরও ইনফরমেশন ঢোকানো যেতে পারতো, বাট ইটসেলফ এটা খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে আমার। ব্যাস সম্মান, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার, ঠিক আছে। তারপর ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ, নন্দিনী দাস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বুকার প্রাইজ, ঠিক আছে।
পেন অ্যাওয়ার্ড, অরুন্ধতী রায় পেন প্রিন্টার অ্যাওয়ার্ড বলে পুরোটা বলতে গেলে, ঠিক আছে। বিউটি অ্যাওয়ার্ডস, বিভিন্ন অ্যাওয়ার্ড কিন্তু উল্লেখ করা আছে এবং যারা পেয়েছে, হ্যাঁ যে পেন প্রিন্টার প্রাইজ, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপর 2023-24 বা 24-23 সালে প্রদত্ত পুরস্কার, আরও বিভিন্ন পুরস্কার, ভারত রত্ন তোমরা জানো 5 জনকে দেওয়া হয়েছে এবার, এটা কখনো হয়নি এর আগে ম্যাক্সিমাম 4 জনকে 1999 সেই সময় দেওয়া হয়েছিল, তো এবার এটা প্রথমবার। ন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ডস, এটাও শুরু হয়েছে তোমরা জানো। দুর্গা ভারত সম্মান, এটা আমাদের এখানে পশ্চিমবঙ্গের রেসপেক্টে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। গ্যালেন্টি অ্যাওয়ার্ডস, সাহিত্য একাডেমি পুরস্কার তোমরা জানো, জলের ওপর পানি ইত্যাদি এগুলো ছিল সেখানে, এই যে উল্লেখ করাও আছে স্বপ্নময় চক্রবর্তীর, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে, ঠিক আছে। আর এখানে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস 2023, পদ্ম পুরস্কার 2024 সেগুলো এখানে উল্লেখ রয়েছে। আমি মোটামুটি এখন অবধি প্রায় পরপর দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে। 69th 69তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, ঠিক আছে। আরও বেশ কিছু, যেমন সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার অ্যাওয়ার্ড, সিলভার লোটাস অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যাল, ঠিক আছে। সেরা অভিনেতা শাহরুখ খান, সেরা অভিনেত্রী রানী মুখার্জি, উল্লেখ রয়েছে। অনার অ্যাওয়ার্ডস, স্পোর্টস অ্যাওয়ার্ডস, লরিয়াস স্পোর্টস খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো এটা, ঠিক আছে। তার মধ্যে মেল ফিমেল ক্যাটাগরিটা অবশ্যই মনে রাখবে। চলচ্চিত্র পুরস্কার অ্যাওয়ার্ডস, অস্কার যার মধ্যে রয়েছে, এই যে ক্যানস ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় দখল করেছেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, ঠিক আছে। অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার, খেলার খবর, ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সমূহ। এবার এখানে দেখো, এখানে কিন্তু প্যারিস অলিম্পিকের মানু ফাকেরের সংক্ষিপ্ত উল্লেখ আমরা দেখতে পাচ্ছি, যদিও আমরা কিন্তু একটু পরের দিকে দেখব অলিম্পিক সংক্রান্ত ডিটেল যে ইনফরমেশন, ডেসক্রিপটিভ যে পার্টগুলো বলছিলাম, বিস্তারে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো, যেমনটা একজন বন্ধু কালকে জিজ্ঞাসা করেছেন যে সেই অংশগুলো আছে কিনা। খেলার সঙ্গে জড়িত ব্যক্তিত্ব। এবার সাম্প্রতিক নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্টস, খুব ইম্পর্টেন্ট। জাতীয় নিয়োগ দেখতে পাচ্ছি, রাজ্যে উচ্চ আদালতে মুখ্য বিচারপতিদের নাম, ঠিক আছে, বিভিন্ন হাইকোর্টসের ক্ষেত্রে। সাম্প্রতিক জাতীয় নিয়োগ, সরকারি বেসরকারি সংস্থা ক্ষেত্রে, ঠিক আছে, এইভাবে রয়েছে। সাম্প্রতিক কয়েকটি দেশের প্রধানমন্ত্রী নিয়োগ, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। রাষ্ট্রপতি নিয়োগ, ভারতের 28টি রাজ্যের রাজধানী মুখ্যমন্ত্রী রাজ্যপাল, তো এটা তোমরা জানো রিসেন্টলি অনেকগুলো স্টেটে ইলেকশন হয়েছে, তারপর সেখানকার অনেক ক্ষেত্রে আমরা জানি যে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার তারা কিন্তু চেঞ্জ হয়েছে, নতুন মুখ এসেছে। তারপর পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, এটাও কিন্তু এখানে ভালোভাবে দেওয়া রয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি, আমাদের রাজ্যপাল। বুদ্ধদেব ভট্টাচার্য রিসেন্টলি তোমরা জানো 4ই আগস্ট তিনি মারা গেছেন, এবং সেই সংক্রান্ত তাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু ক্রোনোলজিক্যাল সাল ধরে ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর বিস্তারে কারেন্ট অ্যাফেয়ার্স, এবার তোমরা এই অংশটা শুরু হচ্ছে, এটার কথা আমি বলছিলাম যে ডেসক্রিপটিভ হয়েছে লেখা হয়েছে, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স। যেমন নৃত্য জগতে নক্ষত্র পতন, কে মারা গেছেন? প্রয়াত যামিনী কৃষ্ণমূর্তি। যে কখনো তোমাকে জিজ্ঞাসা করে, যেমন একটু আমরা দেখছিলাম যে যামিনী কৃষ্ণমূর্তি কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তখন তোমাদের বলতে হবে নৃত্য জগৎ। আরও ডিটেলে তোমরা দেখলে এখানে কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, ভারতনাট্যম দেখতেই পাচ্ছি, ভারতনাট্যম এবং কুচিপুড়ির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, ঠিক আছে। তারপর অসমের পিরামিডকে স্বীকৃতি, সেটা দেওয়া হয়েছে। আমরা ওখানে আমরা দেখছিলাম এই যে বৈদাম, সেটার কথা উল্লেখ হয়েছে এখানে উল্লেখ রয়েছে। 18তম লোকসভা নির্বাচন, সেটা উল্লেখ এখানে দেখতে পাচ্ছি। তার ফলাফল, দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট, আমরা জানি এটা বেশ খবরে ছিল। সবগুলো এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে জায়গা দেওয়া হয়েছে। মহাকাশে এই যে রাশিয়ান ওলেগ কোনোনেনকো সব থেকে বেশি সময়, এই যে 1000 দিন তিনি পৃথিবী থেকে বাইরে রয়েছেন বা মহাকাশে রয়েছেন। টি-20 বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত, সেই সংক্রান্ত বিষয় এখানে রয়েছে। সাম্প্রতিক রেল দুর্ঘটনা যেটা অনেক বেশি করে হচ্ছে, সেই সংক্রান্ত কোনো ডেসক্রিপটিভ লেখা যদি কখনো চলে আসে, সেখানে তোমরা এইখানে যে ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবে।
50তম G7 সম্মেলন, তোমরা জানো, আমরা একটু আগে দেখলাম ইটালিতে হয়েছে, এখন কিন্তু রাশিয়াতে নেই, মাঝে G8 হয়ে গেছিলো, আবার G7 হয়েছে, এবং এশিয়া থেকে একমাত্র কিন্তু জাপানই G7-এর অংশ। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট, সেটা উল্লেখ এখানে রয়েছে। আদমশুমারি এবং এই যে ছাত্র আন্দোলন কত ইম্পর্টেন্ট তোমরা জানো ইতিমধ্যে, সেই মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এবং এখন কিন্তু এখানেও তার আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে, যেমন আরজি কর বড়, তা সেটা নিয়ে বেশি করে চলছে। তো ছাত্র আন্দোলন বিষয় নিয়ে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কোটা কি, কেন কোটা ব্যবস্থা সংস্কার চাওয়া হচ্ছে, এই নিয়ে বিষয়গুলো এখানে রয়েছে। এবং কখনো যদি এই সংক্রান্ত কোনো ডেসক্রিপটিভ লেখা থাকে, মানে কোথাও লিখতে দেয়, সেখানে ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, তোমাকে এখানকার রেসপেক্টে হয়তো জিজ্ঞেস করতে পারে। ভারত সফরে শেখ হাসিনা, তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার হয়তো সম্ভবত শেষ প্রধানমন্ত্রী হিসাবে শেষ সফর। গগনযান মিশন, নির্বাচিত 4 জন নভোচারী, এই 4 জনের নাম আমরা জানি আমাদের বেশ কিছু মাস আগেই উল্লেখে চলে এসেছিল, খবরের শিরোনামে এসেছিল। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, কিন্তু এটা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনেক বেশি অসন্তোষ রয়েছে, সেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে। তারপর ড্রোন, পান্ডা কূটনীতি, ঠিক আছে, ইসরোর এক্সপোস্যাট, তোমরা জানো খুব ইম্পর্টেন্ট এটা। ইলেকট্রাল বন্ড, অপারেশন অজয়, ঠিক আছে, পার্মানেন্ট এডুকেশন নাম্বার, মহিলা সংরক্ষণ আইন খুব ইম্পর্টেন্ট, এটা এই সংক্রান্ত কখনো লেখা আসতে পারে, ঠিক আছে। কেরালার নাম পরিবর্তনের প্রস্তাব পাস, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ। এবার জাতীয় ন্যায় সংহিতা, তোমরা জানো রিসেন্টলি খুব ইম্পর্টেন্ট, 3টে আইন নতুন নামে নতুনভাবে এসেছে, ঠিক আছে। তারপর বাজেট, তারপরে হ্যাঁ, যেটা তোমরা বলছিলে যে অলিম্পিক সংক্রান্ত, এখানে দেখো অলিম্পিক সংক্রান্ত কিন্তু ডিটেল ইনফরমেশন রয়েছে। একদম শুরুতেই ভারত কোন ক্ষেত্রে কতগুলো পদক পেয়েছে তার উল্লেখ আমরা এই অংশে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ইনফরমেশন কিন্তু তারপর আমরা এক এক করে এই অংশের মধ্যে কিন্তু সেগুলো কভার করা হয়েছে, ঠিক আছে। তারপর এখানে 700টা কারেন্ট অ্যাফেয়ার্স পরপর চলছে, এবং সেখানে দেখতে পাবে বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ তারা করেছে, যেমন এটা বাজেট সংক্রান্ত, নিচে আনসারকে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্যারিস অলিম্পিক সংক্রান্ত, খুব ভালো বিষয়, ঠিক আছে। তো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে। আরও যদি সেগমেন্ট ভাগ করা যেতে পারতো তাহলে হয়তো আরও ভালো লাগতো, বাট ওভারঅল এটা বেশ ভালো একটা উদ্যোগ। বেশ, তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন যুবকৃষ্টির এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদেরকে আমি একটা ধারণা দিতে পারলাম এই ইয়ারবুকটির সম্পর্কে। তো তোমাদের এই ভিডিওটা দেখার হয়ে যাওয়ার পর তোমার যদি মনে হয় এটা তোমাদের প্রয়োজন রয়েছে, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি তোমরা কীভাবে এটা সংগ্রহ করতে পারো, তোমরা অবশ্যই সেটা দেখতে পারো। আর তাও উল্লেখ করে রাখবো যাদের কাছে ইতিমধ্যেই ইংরেজি ভার্সনে কারেন্ট অ্যাফেয়ার্স কোনো ম্যাগাজিন আছে। ফর এক্সাম্পল, আমি ইতিমধ্যে এই চ্যানেলেই ফিজিক্সওয়ালার যে হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন বলতে পারি, সেটা আমি ভিডিও করেছি। সেগুলো যদি তোমাদেরকে থাকে তাহলে এমনটা নয় যে এটা নিতেই হবে, তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের ইনফরমেশন রেসপেক্টে এবং প্রেজেন্টেশনের জায়গা থেকে তোমরা এটাকে অবশ্যই, সেটা তোমাদের যেই ল্যাঙ্গুয়েজই পড়াশোনা থাক না কেন, বাংলা বা ইংরেজি, তোমরা কিন্তু কনসিডার করে দেখতে পারো তোমাদের প্রয়োজন বুঝে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার পরবর্তী আগামী ভিডিওতে। চলো তাহলে।